পুরুষ এই একটা শব্দের ভেতর লুকিয়ে আছে হাজারটা না বলা গল্প, না করা অভিযোগ আর অসংখ্য আত্মত্যাগ। সে কখনো ভাই হয়ে পরিবারের পাশে দাঁড়ায়, কখনো পিতা হয়ে সন্তানের স্বপ্ন পূরণে নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দেয়, কখনো স্বামী হয়ে স্ত্রীর চোখের অশ্রু মুছে দেয়। কিন্তু প্রশ্ন একটাই, এই মানুষটা নিজের জন্য কিছু কি করে? ঈদ বা যে কোনো উৎসবে সে সন্তানের মুখে হাসি ফুটাতে পারে, চোখ বন্ধ করে টাকা খরচ করতে পারে, কিন্তু যখন নিজের জন্য কিছু কেনার সময় আসে তখন সেই পুরুষটাই কেমন যেন হিসেবি হয়ে যায়। ভাবতে থাকে এই টাকায় তো ওদের জন্য আরো অনেক কিছু আনা যেত, হয়তো বাসার প্রয়োজনে লাগবে। তার নিজের চাহিদা, নিজের আনন্দ সব যেন ধীরে ধীরে বিলীন হয়ে যায়। পুরুষ সারা জীবন শুধু ভাবে পরিবার কি ভাববে, সমাজ কি বলবে, বস কি বলবে, কিন্তু একটা কথাও ভাবে না আমি কি চাই। কারণ তাকে শিখানো হয়েছে তুমি পুরুষ, তোমার আবেগ দেখানো মানায় না, তোমার ভালো লাগার দাম নেই, তুমি কেবল একটা দায়িত্বের গাড়ি যেটা পরিবার নামের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়। তুমি কেবল একটা টাকা কামানোর মেশিন যার ব্যাটারি শেষ হলে তবেই মানুষ বুঝবে তোমারও ছিল কিছু ভালো লাগা, কিছু স্বপ্ন। পুরুষ স্বার্থপর না, কিন্তু সমাজ তাকে বাধ্য করেছে নিজের ভালো লাগার থেকে মুখ ফিরিয়ে নিতে। তার মুখের হাসির পেছনে লুকিয়ে থাকে অগণিত অভিমান, অজস্র অপূর্ণতা। সে সব কিছু ছেড়ে দেয় শুধু যেন পরিবার, সমাজ, আশেপাশের মানুষগুলো ভালো থাকে। এই তো পুরুষ, একটা নীরব ভালোবাসা, একটা জীবন্ত আত্মত্যাগের নাম।